যেহেতু অনেক দেরি হয়ে গেছে তাই তোমরাও ভেবে নিয়েছো এখন আর কোনোভাবেই চন্দ্রমল্লিকার কাটিং করা যাবে না। আবার অনেকেই ভেবে নিয়েছো যদি কাটিং করাও যায় সেই রকম ভাবে আর ঝোপালো তৈরি করা যাবে না, কিন্তু আমি বলছি এটা তোমাদের সব থেকে বড় ভুল ধারণা। আজকের আমি ফুল প্রসেস দেখাবো এই সময়ের মধ্যে কাটিং তৈরি করে ঝোপালো কিভাবে তৈরি করবে। তার জন্য তোমাদের একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর তোমরা যদি ভিডিওটা পুরোটা দেখে নাও তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরাও এই সময়ের মধ্যে সাকসেসফুল করতে পারবে। তোমাদের এখন কি কি উপকরণ লাগবে সেটাই বলে দিচ্ছি। এটা হলো কাটিং এইড পাউডার, এটা লাগবে। আর এর সাথে লাগবে তোমাদের একটা কাটার বা একটা কাঁচি যেটা দিয়ে তোমরা শাখাগুলো কেটে নেবে। আর লাগবে নর্মাল মাটি এবং বালি। এই কটা হলেই যথেষ্ট। আমি নিয়ে নিয়েছি একদমই নর্মাল মাটি, এর সাথে কিন্তু কিছুই মেশানো নেই। আর নিয়েছি লাল মোটা দানার বালি। এই দুটোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। 60% মাটি আর 40% লাল বালি, এটাই যথেষ্ট এর জন্য। আমি একটা প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি। টবের ভেতরে ড্রেনেজ হোলগুলো তো বন্ধ করতেই হবে যাতে না মাটিগুলো বেরিয়ে যায়। তোমরা চাইলে টব ভাঙা কি খোলা ভাঙা ব্যবহার করতে পারো, আমি এখানে গাছের পাতা ব্যবহার করছি। এবারে আমি বড় বড় ডেলা মাটিগুলো একদম নিচের দিকে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণ হলো যাতে অতিরিক্ত বৃষ্টি হলেও গুলে গুলে টবের নিচে দিয়ে না বেরিয়ে যায়। আমার মনে হয় এই পদ্ধতি তোমাদেরও অবলম্বন করা উচিত। লাস্টের একদম গুঁড়ো মাটিগুলো একদম ওপরেই দিলাম। এবারে তোমরা কিরকম শাখা নির্বাচন করবে সব সময় চেষ্টা করতে হবে 2 থেকে 2.5 ইঞ্চি সাইজে শাখা নেওয়ার। আজকের কিন্তু আমি তোমাদের একসাথে 10খানা কাটিং করে দেখাবো। আর এটাও গ্যারান্টি দিচ্ছি 10টার মধ্যে 9টা হবেই। 10টা শাখা কাটা কমপ্লিট হয়ে গেল আমার। এবার এখান দিয়ে টপ সরিয়ে দিচ্ছি। চাইলে আমি পরে ওই গাছ থেকে অনেক কাটিং করতে পারবো। আমি হালকা করে স্প্রে দিয়ে একটু মাটিটা ভিজিয়ে নিচ্ছি। তোমরা প্রথমে ভিজিয়েও নিতে পারো, না ভেজালেও কোনো অসুবিধা নেই। আমি এখন ছোট্ট একটা কাঠি কেটে নিচ্ছি। তোমরা আগে এটা দেখো, যে শাখাগুলো তোমরা নির্বাচন করেছো তার নিচের দিকের 4 থেকে 6টা পাতা ছিঁড়ে ফেলে দিতে হবে। মানে যতটা অংশ তোমরা পুঁতবে মাটিতে। পাতাগুলো থাকলে প্রবলেম একটাই, পচে গেলে গোড়া থেকে নষ্ট হয়ে যেতে পারে। আঙুল মেপে 2 কাঁটা অন্তত ছাড়িয়ে দিতেই হবে পাতা। সবকিছু একবারে অল ডিটেলসে দেখালে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তাই আমি চেষ্টা করছি যতটা শর্টে করা যায়। সব কটা শাখা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে রয়েছে এই কাঠিটার কাজ। এই কাঠিটা দিয়ে মাটিতে ছোট্ট ছোট্ট করে 10টা ছিদ্র করে নিচ্ছি। এর কারণ হলো শাখাগুলোর গোড়ায় যখন কাটিং পাউডার লাগিয়ে পুঁতবো, কাটিং পাউডারটা যাতে গোড়ায় ভালোভাবেই লেগে থাকে। এই যে কাটিং এইড পাউডার, এই যে শাখার গোড়ায় হালকা করে লাগিয়ে নিলেই হবে। এই কাটিং পাউডারটা দেওয়ার আসল কারণ হলো যাতে খুব তাড়াতাড়ি রুট বের হয়। এবারে গোড়ায় একটু জল দিয়ে দিতে হবে যাতে ভালো করে মাটিটা ভিজে যায়। এবারে আমি কাটিং গুলো একটু স্প্রে করে করে জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, কোনো যায় আসে না এতে। 15 থেকে 20 দিনের মধ্যে এতে শেকড় ভর্তি হয়ে যাবে। আর তখনই এগুলোকে রিপোর্টিং করতে হবে ছোট ছোট টবে। মানে প্রথমে 4 ইঞ্চি টবে রিপোর্টিং করতে হবে। আর বাদ বাকি প্রসেস তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলের সাথে সবাই যুক্ত হয়ে যাও। আজকের মতো সবাইকে টাটা।